ওইটা মোটরসাইকেলে এসে মানে ওভারটেক করতে যায়, ওভারটেক করার মানে ডান সাইডে টার্নিং ছিল, রাস্তাটা টার্নিং থাকার কারণে মোটরসাইকেলটা ওভারটেক করতে গেছে আর গাড়িটা মুখোমুখি চলে আসছে। পরে আমরা তো পিছনে ছিলাম, জায়গায় স্পটে দুইজন মারা গেছে। পরে আমি দেখতে আমি বললাম যাত্রীরাও বললাম, দেখেন ভাইয়া মোটরসাইকেলটা কি করলো, এটা মোটরসাইকেলটা সম্পূর্ণ দোষ। কিন্তু এখন কি করবে, ড্রাইভারের উপরে চাপিয়ে দিবে যে না, মাদার উপর পরিবহন বা অন্য অন্য সেক্টর গুলো যত পরিবহন গুলো আছে এরা খারাপ। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো এই ভিডিওতে আমাদের সাথে আছেন সার্বিক পরিবহনের একজন দক্ষ এবং অভিজ্ঞ চালক শহীদুল ভাই। তার মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা এবং তার মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাইয়া ভালো আছি, ভালো আছেন আপনি? এই তো আছি আলহামদুলিল্লাহ। তো আপনার পরিচয়টা জানতে চাইতেছি, আপনি কি গাড়ি চালাচ্ছেন এবং আপনার নামটা? আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমার পরিচয়, আমি সার্বিক পরিবহনের চালক। আরো একটা পরিচয় আছে, আমার ভাইও সার্বিক চালায়। বিশেষ করে আমরা প্রায় এই সার্বিকের সাথে সম্মিলিত, আমরা দুই ভাই আছি অনেক দিন যাবত। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে কিভাবে আসা, সেই শুরু গল্পটা যদি আমাদের বলতেন। মোটর ডিপার্টমেন্টে আসার শুরুটা হলো, যাই হোক আমি একটা পরিবহনে হেল্পারি করতাম। ওইখান থেকে আস্তে 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 পরে ওই ওই সাইডে সার্বিক পরিবহনে চাকরি হয়, ওইখানে গাড়ি চালানো অবস্থায় পরে আপাতত আছে এই সার্বিক নিয়েই। তো এই গাড়ি চালানোর ক্ষেত্রে একজন ওস্তাদের হাত ধরে তো গাড়িটা চালানো হ্যাঁ শেখা হ্যাঁ, তা লাগে। তো অবশ্যই। তো আপনার ওস্তাদ সম্পর্কে কিছু যদি কিছু বলতেন এবং তার থেকে কিভাবে গাড়িটা চালানো শেখা হয়েছিল, যদি এই ঘটনাগুলো না, বলতেন। আমার উস্তাদ কি করতো, আমার উস্তাদ হলো যে অ্যাকচুয়ালি তার বাড়ি হলো যে আমাদের দেশে না, আমাদের মালিকগ্রাম, তার বাড়ি হলো যে মালিকগ্রাম। সে অনেক কাহিনী, এটা কত সালে সঠিক আমার মনে নাই। আচ্ছা, যাই হোক। যাই হোক, পরে আপনার উস্তাদে বলতো যে না তুমি এ গাড়ি চালাইলে এ নাও গাড়ি, সে নামে দেয় আমার ঘুরাইতে দিত। সে বসে বসে ভাত খাইতো বা চা খাইতো, এমনি সিগারেট ফিগারেট খাইতো। পরে আমি আস্তে করে যাত্রী যখন না থাকতো তখন আস্তে 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 একটু ঘুরাইতাম। এইভাবে আস্তে আস্তে মার্শাল্লাহ দেখি দেন পর্যায়ে কেন্দ্রে প্রায় 6 মাস যাবত আমার হাতটা পুরোপুরি সেট হয়ে যায়। পরে ওস্তাদে বলে দেন ঠিক আছে, এখন তো তুমি গাড়ি চালাইতে পারো, দেখি কি করা যায়। কয়টা ব্যানারে গাড়ি চালানো হয়েছে? আমি অনেক বেনারে গাড়ি চালাইছি, আমি ইমাদ পরিবহন চালাইছি, তারপরে টুঙ্গিপাড়া চালাইছি, তারপরে আপনার আমি একটা কোম্পানিতে চাকরি করছি। মানে সব মিলাইয়া এই পরিবহন সেক্টরের মধ্যেই আছি। মোট কত বছর ধরে আছেন? 20 বছর হবে এই গাড়ির ডিপার্টমেন্টে আমি। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক দিন। তো আপনার এই মোটর ডিপার্টমেন্টে আসার পরে একটা মজার ঘটনা শুনতে চাইতেছি। মজার ঘটনা বলতে কি, আসলে কি এগুলা মজার কোনো কথা থাকে না। বিশেষ করে হলো যে এই যাত্রীরা পাবলিক সিটি গাড়ি চালাই তো আমরা, অনেক সময় দেখতে দেওয়া যায় যাত্রীরা মজা করার চেয়ে বেশি হলো যে আমাদের নিয়ে একটু উপদেশ করবে কি বলে যে না, কি ড্রাইভার গাড়ি চালায়, কিরকম আস্তে চালায়, জোরে চালায় না কেন। আসলে এগুলা শুনলে না তখন মজার কিছু থাকে না, তখন আর কষ্ট লাগে। আচ্ছা, এছাড়া মনে করেন অনেক সময় হয় কি, অনেক যাত্রী ড্রাইভারের গাড়ি চালানোর উপরে খুশি হয়ে গিফট বা উপহার দেয়। হ্যাঁ, আমি অনেক পাইছি। আরেকে একবার না, না হইলেও 15 থেকে 20 বার কেউ আপেল দিছে, কেউ আপনার খেজুর দিছে, কেউ জুস দিছে, কেউ আরসি দিছে। মানে আমার গাড়ি চালানো সন্তুষ্ট হইয়া কয়েকবার এরকম পাইছি, কয়েকবার। খালি সার্বিক পরিবহন না, আমি অন্য অন্য সেক্টরে যে কোম্পানিগুলো গাড়ি চালাইছি, আলহামদুলিল্লাহ আমার সুনামের সাথে অনেকেই অনেক কিছু গিফট করছে, আলহামদুলিল্লাহ। এটা মনে করেন আপনি আপনার মতো করে গাড়ি চালাচ্ছেন, হঠাৎ করে আপনার সামনের গাড়িটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার শিকার হয়ে গেল, তো এরকম দুর্ঘটনা দেখেছেন সরাসরি কখনো? অনেক দেখছি। এটা তো যে কিছুদিন আগেও একটা, এই যে মাদারীপুর পরিবহন আপনার দিকনগর মুখোমুখি মোটরসাইকেলের, ওইটা আমি সামনে ছিলাম। কিভাবে কি হয়েছিল যদি বলতেন। ওইটা মোটরসাইকেলে আসা মানে ওভারটেক করতে যায়, ওভারটেক করার মানে ডান সাইডে টার্নিং ছিল, রাস্তাটা টার্নিং থাকার কারণে মোটরসাইকেলটা ওভারটেক করতে গেছে আর গাড়িটা মুখোমুখি চলে আসছে। পরে আমরা তো পিছনে ছিলাম, জায়গায় স্পটে দুইজন মারা গেছে। পরে আমি দেখতে আমি বললাম যাত্রীরাও বললাম, দেখেন ভাইয়া মোটরসাইকেলটা কি করলো, এটা মোটরসাইকেলটা সম্পূর্ণ দোষ। কিন্তু এখন কি করবে, ড্রাইভারের উপরে চাপিয়ে দিবে যে না, মাদার উপর পরিবহন বা অন্য অন্য সেক্টর গুলো যত পরিবহন গুলো আছে এরা খারাপ। হ্যাঁ, দোষ করবে ছোট গাড়ি, দোষ হবে বড় বড় গাড়ি। গাড়ি, এটাই এইটাই আমাদের এই দেশের পরিচালনা ভাবে এই চলতেছে। সেটাই। তো আপনার গাড়ি চালানোর সময় কখনো এমন হয়েছে যে অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হতে যেও হয়নি?
এরকম সিচুয়েশন এরকম সিচুয়েশনে অনেক কয়েকবার হয়েছে। আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ, আল্লাহ পাক সব জায়গা থেকে মানে উদ্ধার করেছেন, আল্লাহ পাশে নিয়ে আসছে। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়, যেন আল্লাহ যেন ভালোভাবে স্বয়ং সম্পূর্ণভাবে যতদিন গাড়ি চালাই আদর্শের সহিত যেন চালাইতে পারি। তো এরকম একটা ঘটনা শুনতে যেতে যে এই যে দুর্ঘটনা থেকে ফিরে আসা অ্যাক্সিডেন্ট হবে হবে হয়নি। এই যে কিছুদিন আগেও পাঁচচর থেকে একটা লোক কি করছে, ফট করে একবারে মনে করেন রাস্তা ক্রুজ হইতে গেছিল, আমার গাড়ি যত স্পিডে থাক না কেন, তখন আমি কি করছি, আমার ব্যালেন্স হারাই ফেলাইছি। যে এই লোকটা যদি পার হয় তখন তো নির্ঘাত অনেক যাত্রী ছিল আমার গাড়িতে, তখন তো মুখামুখি যাত্রী এগুলো সবই মারা যাবে। পরে আমি কি করছি, পুরো ভামে নিয়ে গেছি, আর তার মানে পিছনের সাইড লাগছে, কিন্তু আল্লাহর মধ্যে তার কোনো ক্ষতি হয় নাই, আমার গাড়ির কোনো ক্ষতি হয় না, আমার যাত্রীর কোনো ক্ষতি হয় নাই। তো এই রাস্তাঘাটে যে দুর্ঘটনার বিষয়গুলো লক্ষ্য করা যায়, তো এই দুর্ঘটনার মূল কারণ আপনি কি বলে মনে করেন? এগুলো ছোট গাড়ি। সবচেয়ে বেশি সত্য হলো যে আপনার এই যে যেরকম আপনার অটো রিক্সা আছে, অটো ভ্যান আছে, মোটরসাইকেল আছে, তারপরে ছোট গাড়িগুলো বলতে এরা কি করে, এরা জন্য গাড়ি রাস্তায় মানে হাইওয়ে রোডে তো গাড়ি চালানি যায় না, এরা আমাদের হরেন দিলেও সাইড দেয় না, অনেক সময় দেখতে যায় এটা গাড়ি ওভারটেক করতে গেলে ওভারটেক করা যায় না, তাই ওই বাবের ভাবে আস্তে আস্তে চালাইতে হয় অনেক সময়। তো বরিশাল রোডে যেহেতু গাড়ি চালানো, এই রোডে গাড়ি চালানো বর্তমানে কিরকম পরিস্থিতি বলেন? বরিশালে আবার গাড়ি চালানোর কোনো পরিস্থিতি নাই, কারণ কি রাস্তা ছোট, গাড়ি লক্ষ লক্ষ গাড়ি যাতায়াত করতেছে, ওই গাড়ি মনে করেন ওভারটেক তো দূরের কথা, গাড়ির পিছনেই গাড়ি। গাড়ি চালানোর সময় অনেক যাত্রী বলে গাড়ি আস্তে চালাচ্ছেন কেন, জোরে চালাচ্ছেন কেন, এই নিয়ে তারা বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে। তো তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে নাকি? তাদের উদ্দেশ্য তো অবশ্যই আছে, কারণ কি তারা, আমার একটা কথাই বলবো, আমিও যদি কোথাও যাই যাত্রী হয়ে কোনোদিন যেন আমি কিছুই বলি না, যেন থাক, তার তার সিদ্ধান্ত অনুযায়ী সে গাড়ি চালাচ্ছে, কিন্তু সে যেন, আমি যেন না কিছু বলি। কিন্তু যাত্রীদের উদ্দেশ্যে আমার এই একটা কথাই, যেন ভাই আমিও একটা ড্রাইভার, আমিও মানুষ, কিন্তু কেউ যেন খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ করে না বলে, কারণ কি আমরা গাড়ি চালাই ঘন্টার পর ঘন্টা। আমি সকাল, এই যে আজকেও সকাল আমি 6টা উঠছি, 5:30 6টা উঠছি, আমার মন্তব্য আমার না হইলেও রাত 11টা বাজে আমার গাড়ি প্লেস করতে, আমি 4টা 5টা সিঙ্গেল মারি, তো এইগুলা 4 ঘন্টা 5 ঘন্টা করে প্রত্যেকটা সিঙ্গেলে লাগে, প্রায় মিনিমাম আমার তো 12 থেকে 14 ঘন্টা এবারে গাড়ি চালানো হয়। এগুলো তো আমাদের, এটা আমাদের সুস্থ মানুষ, আল্লাহ পাক যেন সুস্থ রাখছে, আমরা যেন এইভাবে গাড়ি চালাচ্ছি, এটা তো আলহামদুলিল্লাহ। তারপরে যাত্রীরা যদি এরকম বলে, এরকম যেন না বলে, এটা যাত্রীদের কাছে আমার অনুরোধ থাকবে যে ভাইরে এরকম যেন আপনারা উত্তেজনা না ভাবে কথা বলি, একটা ড্রাইভারকে কিভাবে ভালোভাবে চালাইতে পারে উৎসাহ করে, এটাই আমার চাওয়া। আগে কখনো ওয়ান ডে গাড়ি চালানো হয়েছে? হ্যাঁ, চালাইছি। আচ্ছা, এই ওয়ান ডে গাড়ির সাথে এই লিলেন গাড়ি যদি পার্থক্য করতে বলি, তাহলে কোনটাকে এগিয়ে রাখবেন? হন্ডা গাড়ি, ওয়ান ডে হন্ডা গাড়ি। এটা তো কারণগুলো বলতেন, মানে এটা থেকে হিনু, ওটা কি কি সুবিধা? হিনু গাড়ি ওইটা হিনু গাড়ি, ওইটা সম্পূর্ণ ডিফারেন্স, সবকিছুই আলাদা। ওইটার সব দিক দিয়ে ভালো, আপনার সার্ভিস ভালো, সবকিছু দিয়েই ভালো। এটা আপনার, এটা তো লিলেন গাড়ি, এটা আসতে লেট পিক আপ, আর ওইটা যেরকম আমি চাইলেও, আমি যদি ইচ্ছা করতেছি যে না, আমি ওই গাড়িটার ওভারটেক করবো, ওটা কারেন্ট পিক আপ বলতে একটা শব্দ বলে মোটর লাইনের, যে কারেন্ট পিক আপ আছে, লেট পিক আপ আছে, তা ওইটা মনে করেন ইচ্ছা করলে কারেন্ট পিক আপ মতো করে এক্সেলেটার ধরলে অনেক সুন্দরভাবে সরবরাহ করে টান ওঠে। এর ব্রেকিং সিস্টেম কিরকম এই লিলেন গাড়ি? লিলেন গাড়ি ব্রেক ফাংশন হলো যে আপনার 4 চাকা হলো যে সার্পুর মাধ্যমে এটা, 4 চাকার মধ্যে সার্পুর মাধ্যমে এটা ওয়ান বের ডে করানো। তুলনায় কি দুর্বল ব্রেকিং সিস্টেম? হ্যাঁ, ব্রেক কন্ট্রোলিং হন্ডার তুলনায় একটু কম। এই গাড়িগুলো বৃষ্টির ভিতরে, কোনো ওয়ান ডে তো বৃষ্টির ভিতরে দুর্বল, তো লিলেন গাড়ি? লিলেন গাড়ি বৃষ্টির ভিতরে অনেকটাই দুর্বল, অনেকটাই। তো এই লিলেন গাড়ি বলেন, ওয়ান ডে গাড়ি নিয়ে বলেন, তো এই গাড়িগুলো নিয়ে চালানোর সময় কখনো বৃষ্টির ভিতরে রিস্কের মধ্যে পড়েছেন যে দুর্ঘটনা হতে যে হয়নি? এরকম তো অনেকবার, কারণ কি যখন নাকি বৃষ্টি পড়ে তখন তো রাস্তাটা হয়ে যায় একবারে পিছল, তখন আমি ব্রেক, অনেক সময় ধরেন ব্রেক মারলেও ব্রেক থাকে না, এরকম গাড়ির ভিতরে খালি তাওয়ায় গাড়িটা, তখন ওই আস্তে 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 স্লো ভাবে থাকলে তখন গাড়িটা নিয়ন্ত্রণে চলে আসে। তো যেহেতু ভাই আপনারা দূরপাল্লা রোডের গাড়ি চালান, তো এই গাড়িগুলা যখন রাতে চালান, তো রাতে গাড়ি চালানোর সময় কখনো ডাকাতি বা ছিনতাইয়ের কবলে পড়েছেন? না, আমি এরকম এখন ধরে পড়ি নাই, আল্লাহ পাক মাফ করুক, আমি ওই এখন ধরে ওরকম ভাবে সিচুয়েশনে পড়ি নাই যে, না। এছাড়া রাতে গাড়ি চালানোর সময় কখনো ভৌতিক বা প্যারানরমাল কোনো কিছু ফেস করেছেন? না, 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 ওরকম কিছু সামনে এখন ধরে আল্লাহ পাক মাফ করছে। আচ্ছা ভাই, কখনো মনে হয় যে এই মোটর ডিপার্টমেন্টে আসা ভুল হয়েছে? অবশ্যই, তা তো অবশ্যই 100%। মোটর ডিপার্টমেন্টে আসাটা ভুল হয়েছে, মানে এরকম ভুল হয়েছে
যা অকল্পনীয়। মানুষ বলে যে না, আসলে ড্রাইভার স্টাফ যারা থাকে, গাড়ির লাইনে যারা থাকে, এরা মানুষ না, মানে সাধারণত ভাবে যারা বলে মানুষ না, তখন মনে হয় যে না, আসলে যেন আমরা কোন জন্মে যেন একটা পাপ করছিলাম, এই কারণে গাড়ির ডিপার্টমেন্টে চলে আসছি। কিন্তু এই জন্য খুব কষ্ট হয়, বিশেষ করে যে না, আসলে দুনিয়াতে এত কাজ থাকতে, আমার পরিবারও বলে যে দুনিয়াতে এত কাজ থাকতে, ব্যবসা বাণিজ্য এটা ওইটা কত কিছু তো ছিল, আপনি গাড়ির লাইনে কিভাবে করলেন, সিলেক্ট করলেন। আসলে আমার তখন খারাপ লাগে আসলে গাড়ির লাইনটা সিলেক্ট করে। তবে আশা আছে গাড়ির লাইনেও বেশি দিন থাকবো না, যদি আল্লাহ পাক কোনোদিন কোথাও যাওয়ার সুযোগ হয়, তখন হয়তো গাড়ির লাইনটাও ছেড়ে দেওয়ার আশা আছে, যদি কোনোদিন আল্লাহ পাক তৌফিক দেয়। কারণ এখানে কোনো মূল্যায়ন মূল্যায়ন নাই, সব দিকে অবহেলা। হবে হলেই তো। অনেক সময় হয় কি গাড়ি ছাড়বেন, এমন অবস্থায় একজন যাত্রী বা একজন মানুষ এসে বললো যে আমার কাছে টাকা নাই, আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেন। তো এরকম বিপদগ্রস্ত মানুষ যদি এসে আপনার কাছে সাহায্য চায়, সেক্ষেত্রে আপনি কি করেন? অবশ্যই আমি তাকে কি বলি, আমার পকেটের টাকা দিয়ে আমি নিয়ে আসি, এবং কি যদিও আমার পকেটের টাকা নাও দিই, তাও আমি বলি কি তারা নিয়ে সেও অসহায়। আমি এটা সবসময় জীবনের তরে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি চাই প্রত্যেকটা মানুষের সহযোগিতা করতে। এটা আমার এটা আমার আমার বাবা একজন আদর্শ কৃষক ছিল। আমার বাবা এত আদর্শবান ছিল, যা মানে কি ভাষায় বলা যাবে না, এত আদর্শবান ছিল। সে আমাকে এগুলো শিখেছে যে না বাবা, কারো অসহায় বা দুর্বল হইলে কারে তুমি ই করবা না, যদি তোমার সামর্থ্য থাকে সামর্থ্য অনুযায়ী তুমি তাকে সাহায্য সহযোগিতা করবা। আর কি আমার কাছে একটাই চাওয়া যে না, আসলে যে না, আপনারা গাড়ি চালাই, আপনারা যারা সাধারণ যাত্রী প্যাসেঞ্জার আছেন, এদের উদ্দেশ্য করে বলতেছি যে না, আপনারা যেন আপনার মানে উচ্ছৃঙ্খলা ড্রাইভারদের সাথে না বলেন, সুস্থভাবে সুন্দরভাবে যেন যাতায়াত করার মতো বা একটা ড্রাইভারের উৎসাহ দেওয়ার মতো ওই মানসিক চেতনা চিত্রটা যেন রাখেন। সেটাই। আচ্ছা ভাই, বর্তমানে তো গাড়ি চালাচ্ছেন, তো আপনার অনেকে এই বিষয়টা জানতে চায় ড্রাইভারদের বেতনটা কিভাবে দেওয়া দেওয়া হয়? ড্রাইভারদের বেতন, আমাদের বেতন হলো যে মানে সিঙ্গেল প্রতি, যেরকম আমি এখান থেকে ঢাকা যাবো, আমার 400 টাকা বেতন, হেল্পারের 200 টাকা বেতন। আচ্ছা, মাদারীপুর থেকে মাদারীপুর থেকে আমি ঢাকা চলে যাব, হ্যাঁ। 400 টাকা বেতন, 350 টাকা দেয় আমারে, আর হলো যে হেল্পারে দেয় হলো যে 200, আবার আসলে 350, হেল্পারে দেয় 200। এইভাবে হলো যে আমাদের বেতন, কোনো মাসিক বেতন নাই আমাদের। মাসিক যে একটা বেতন থাকে অন্যান্য যেরকম বড় বড় কোম্পানিগুলো আছে, মাসিক বেতন, ওভার টাইম আছে, লাঞ্চ বিল আছে, দিয়ে দিয়ে এগুলা কিছুই নেই। এই জায়গায় শুধু আপনার সিঙ্গেল মারতে বলে টাকা, আর আমি এখান থেকে ছুটি এখান থেকে নেমে যাবো, আমার 1 টাকাও টাকা গুনলে আপনাদের বেতন আছে, নাহলে নাই। তো আপনাদের এছাড়া আপনারা ছুটিটা কিভাবে কাটান? ছুটিটা আমার ড্রাইভার আছে, বদলি ড্রাইভার, আমি মাসে 15 দিন গাড়ি চালাই, আমার ড্রাইভার ভাগ করে 15 দিন চালাই। এই রাস্তাঘাটে যখন চলাফেরা করেন, অনেক বাস লাভার দেখেন, ভিডিও করে, দেখেন না? হ্যাঁ, হ্যাঁ, করে তো এই তাদের এই বিষয়টা কেমন চোখে দেখেন, বা তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে নাকি? তাদের উদ্দেশ্যে অনেক সময় দেখি যে বাচ্চা কাচ্চা গুলো একটু, অনেক সময় বাচ্চা কাচ্চা কি করে ভিডিও ফুটেজ গুলো মারে, তখন বাচ্চা গুলো অনেক দেখেন রাস্তার মাঝখানে চলে আসে, তখন একটু খারাপ লাগে। কিন্তু এমনিতে ওদের উৎসাহ দিই যে ঠিক আছে, তোমরা ভালোভাবে লাইভ করো, যেন মানুষের সচেতন থাকে ওই করে। কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় বাচ্চা কাচ্চা রাস্তার মাঝখানে এসে পরে কিনারে চলে আসে, তখন একটা খারাপ লাগে। এরকম যেন না হয়, তাদের উদ্দেশ্য করে বলা, এরকম যেন না হয়। তো বর্তমানে তো আপনি সার্বিক পরিবহনের সাথে আছেন, তো এই কোম্পানি সম্পর্কে যদি আমাদের কিছু বলতেন। সার্বিক পরিবহন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে, আমার মা বাবা নিয়ে, বা আমার যে আর একটা ভাই আছে, আমরা 2 ভাই, বললাম না যে প্রথমে আমরা 2টা ভাই পরিবহনের সাথে, এই সার্বিক পরিবহনের সাথে লিপ্ত আছি, দুজনে আমরা ড্রাইভার। কিন্তু আমার মা বাবা ভাই ব্রাদার নিয়ে, আমার পরিবহন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু সার্বিক উদ্দেশ্য এটাই, আমাদের যে মন্ত্রী মহোদয় আছে, যারা আছে, তাদের নিয়ে আমাদের একটাই কথা যে না, আমরা তাদের এলাকার ছেলে, যেন আমরা কর্ম করে খাইতেছি, এটাই আমাদের কাছে অনেক কিছু। আলহামদুলিল্লাহ তাদের উপর আমাদের অনেক চাওয়া পাওয়া, তারা আমাদের চাকরি করে খাচ্ছে, এটাই আর শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক তাদের জন্য ভালো রাখে। তো ভাই ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এবং আপনার এই মোটর ডিপার্টমেন্টে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করলেন। আবারও জানাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো ভাই ভালো থাকবেন, এছাড়া সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। দোয়া রাখেন, হ্যাঁ আমাদের প্রতিও দোয়া রাখেন, আল্লাহ পাক যেন ভালো রাখে আমাদের প্রতি। দোয়া না রাখলে আমরা কিভাবে চলবো? কারণ কি আপনাদের দোয়াই, কার দোয়াই আল্লাহ পাক কবুল করে না এটাও তো আর বলা যায় না। 5 জনের দোয়া করলে বলে নাকি আল্লাহ পাক বলছে যে এর মধ্যে একজনের আল্লাহ পাক দোয়া কবুল করে নেয়। তো আপনারা দোয়া করেন, দোয়া করলে আমরা সুস্থ থাকবো এবং কি আপনাদের সার্ভিস ভালো দিতে পারবো, এইটি আর কিছু নেই।
শুকুর আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।